এত কষ্ট করে আদর যত্ন করে গরুগুলো নিজের সন্তানের মতো করে বড় করলাম। এখন এই কোরবানির সময় টাকা পয়সার কারণে আমার এখন এই গরুগুলো বিক্রি করতে অনেক কষ্ট হচ্ছে। আরে মানিক, তোদের বিক্রি করে দেবো ভাবতে আমার বুক ফাটে যাচ্ছে। কান্দিস নে মানিক, তোরা কান্দিস। আমাদের কোরবানি শুধু আল্লাহর খুশির জন্য করতেছি, আমাদের উত্তম প্রতিদান দিবে। ভাই তাহলে আপনার সব গরুগুলো এখন আমার। জি ভাই। এই নেন টাকাগুলো ধরেন ভাই, দেন। এখানে 5 লক্ষ টাকাই আছে, দেখে নেন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, গরুগুলো আমার খুব যত্নের গরু, ওদের একটু সাবধানে নিয়ে যাবেন। কাকা এই গরুর দাম কত? এই গরু বিক্রি হবে না, এই গরু সব আমি 5 লাখ টাকা দিয়ে কিনে ফেলাইছি। হ্যাঁ বাবা, গরু 5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে, ওগুলো আর বিক্রি হবে না, তুমি আসতে দেরি করে ফেলছো। কাকা আমি আপনারা 6 লাখ টাকা দেবো, গরুগুলো আমারে দিয়ে দেন। আরে কি বলছে উনি? তোমার এত বড় সাহস, তুমি 6 লাখ টাকা দিবা? আমি গরুর দাম 7 লাখ টাকা দেবো, তবু এই সব গরুগুলো আমার। আমি 8 লাখ টাকা দেবো। আরে আমি 9 লাখ টাকা দেবো। আমি 15 লক্ষ টাকা দেবো। 15 লাখ? ওরে বাবা, এত দাম দিয়ে গরুগুলো আমি নিতে পারবো না। গরুর দাম 15 লক্ষ টাকা কখনোই হবে না। লোক দেখানোর জন্য এই গরুগুলো 15 লক্ষ টাকা দিয়ে কিনা, আমি ছাড়া আর কিছুই না। আচ্ছা ভাই, তাহলে আমি এনার গরুগুলো দিয়ে দিচ্ছি। আগে আপনি আমার টাকাগুলো ফেরত দেন। হ্যাঁ এই নেন, আপনি টাকাগুলো নেন। লোক দেখানোর জন্য কোরবানি দিতে যায় না, এই কোরবানি কবুল হবে না। থাকো, আমি গেলাম। আরে আপনি জানতো যান, লোক দেখানো কোরবানি কোনোদিন কবুল হবে না। বাবা তাহলে গরুগুলো তুমি নিয়ে নাও। নিবে না বললো, তাহলে গরুগুলো তুমি নিয়ে নাও। তুমি যখন বলছো 15 লাখ টাকা, গরুগুলো আমি তোমারই দিয়ে দেবো। আচ্ছা এই নেন টাকা, এই গরুগুলো এখন আমার। আপনি দেখেন টাকা ঠিক আছে কিনা। হ্যাঁ বাবা, টাকা ঠিক আছে। যাক, তাহলে এলাকার সবচেয়ে বড় কুরবানি এবার আমি দেবো। বাবা এই গরুগুলো এখন তোমার, অনেক কষ্ট করে গরুগুলো আমি বড় করেছি, তুমি একটু সাবধানে ওদের নিয়ে যাও। মানে আগে ওদের একটু ভালো করে খাওয়া দাওয়া করাই, আমার অভাবের জন্য ওদের বিক্রি করা লাগলো। চাচা আপনি কোনো চিন্তা করেন না, গরুগুলো দেখে শুনে আমি ভালোভাবেই নিয়ে যাচ্ছি। কুরবানির আগ পর্যন্ত ওদেরকে আমি সযত্নেই রাখবো, আমার লোকজন ওদেরকে ভালোভাবেই খেয়াল রাখবে। তাহলে চাচা এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে বাবা, ওদের একটু সাবধানে নিয়ে যাও। দেখো মানিক, তোরা থাকো। মানিক তোরা কাঁদো না, মানিক তোরা থাকো, মানিক কাঁদো না। তোমাদের সাথে আমার খুব কষ্ট হচ্ছে। থাক কাকা, আর কাঁদেন না। তোমাদের বেশি দিতে আমার খুব কষ্ট হচ্ছে, থাকো মানিক, আমি গেলাম। এরকম বড় বড় গরু কুরবানি দিলে 10 গ্রাম লোক দেখবে আমি কুরবানি দিচ্ছি, আর অনেক সুনামও হবে। আমি অ্যাডভোকেট, এবার বড় বড় গরু কুরবানি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবো। দাম দিয়ে গরু কুরবানি গ্রামে আর কেউ দিতে পারবে না। এই জন্য ভালো করে গরুগুলো দেখে রাখো, ঠিক আছে? নিশ্চিন্তে থাকুন ভাই, কোনো সমস্যা নেই, আমি দেখে রাখবো। হ্যাঁ খেয়াল রাখো। আচ্ছা ভাই। আমি এবার কুরবানি দিয়ে এলাকায় একটা ভালো নাম কামাতে পারবানি। জি 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 ভাই। ড্রাইভার সাহেব এবার চলেন। হ্যাঁ ভাই ঠিক আছে। বুঝলেন ড্রাইভার সাহেব, 15 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছি। 10 গ্রামের লোক এবার তাকিয়ে তাকিয়ে দেখবে। আলিম চাচার দরকার ছিল, কখন পাঠালাম এখনো আসলো না। দেখি একটা কল দে, দেখি কোথায় আছে। হ্যাঁ আলিম চাচা। হ্যাঁ বলো। আরে কখন আপনাকে পাঠাচ্ছি হাটের খোঁজ খবর নিয়ে আমাকে জানানোর জন্য, কোথায় আছেন আপনি? এই তো হাটে আছি। আরে এখনো ওখানে আপনি কি করেন? তাড়াতাড়ি আমার সাথে দেখা করুন, আপনাদের কোনো কাজ কারবারই হয় না। আল্লাহর রহমতে গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারলাম। হ্যাঁ আপনি তাড়াতাড়ি চলে আসেন। আরে জলিল চাচা মনে হচ্ছে। এই জলিল চাচা এদিকে আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার, কোথায় গেছিলেন? সামনে কুরবানি তো, কয়টা গরু হাটে নিয়ে গেলাম বেচাকেনা করতে। ও গরুর হাটে গিয়েছিলেন তো, বেচা কিনা কেমন হচ্ছে? জি চেয়ারম্যান সাহেব, বেচাকেনা খুব ভালো হয়েছে। কয়টা গরু হাটে নিয়ে গেছিলাম, বেচাকেনা খুব ভালো হয়েছে। আর কয়টা আছে, ওটা বাসা থেকে নিয়ে আসতে যাচ্ছে, হাটে নিয়ে যাও। ভালো বেচাকেনা হচ্ছে তো, ওগুলোও বিক্রি হয়ে যাবে। ও তাহলে এই ব্যাপার, বেচা কিনা খুব ভালোই হচ্ছে তাই না? তাহলে তো তোমার পকেট গরম। তা বাকিগুলো বেচা কিনা করে আমার ভাগের টাকা বাড়ি পৌঁছাই দিয়ে নে। তোমার কাছে কিন্তু আমি সাথী যাবার না, ঠিক আছে? একই চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি বলছেন? গরু আমার, কষ্ট করলাম আমি, আর টাকা আপনাকে দিতে হবে, এটা কেমন কথা? গরু তোমার, কষ্ট তোমার, সব ঠিক আছে, কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যানটা তো আমি। তাই এই ইউনিয়নে থাকতে হলি আর ব্যবসা বাণিজ্য করতে হলি আমারে ট্যাক্স দিয়েই চলতে হবে, তা না হলে তোমার কি হবে সে তুমি ভালো করেই জানো। যা দুটো বেশি চাও গরু, আর গুলো কিন্তু তোমার হাটে উঠানো লাগবেন না। আমার কথা মতো না চললি তুমি এই এলাকায় ঠিক মতো থাকতেও পারবা না। আমার লোক যাবে না, ভালো মতো দিলি তো ভালো, না দিলি তো বুঝতেই পারতিস আমি কিরাম লোক। ঠিক আছে যাও এখন। আরে আল্লাহ, এ কি যুগ পড়ে গেল, আজকাল গরু বিক্রি করেও নাকি চেয়ারম্যান টাকা দিতে হয়। মনে থাকে জানো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা?
তোমার তো কাজ কারবার হয় না। আমি হাটের খোঁজ খবরের জন্য অপেক্ষা করতেছি, তোমার পাঠালাম কখন? তোমার আসতে এত দেরি হলো কি জন্য? আর হাটের কি খোঁজ খবর? আরে বাবা আমি তো হাটেই ছিলাম, খোঁজ খবর নিছিলাম, বেচা কেনা খুবই ভালো হচ্ছে। তা আমাকে যে ভাগের টাকা, সেই টাকাটা কি নিয়ে আইসাও? টাকা আমি চাইছি বাবা, কেউ টাকা দিতে রাজি হচ্ছে না, সবাই খুব টাইমই করেছে। এখন কি করা যায় বলো? আমি এদের সবাইকে খুব সাবধান করেছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমি তোমার কথাও বলেছি, কিন্তু তারা কোনোভাবেই টাকা দিতে রাজি না। তোমার কথা বলার পরেও কোনো রাজি করলো না। কি আমার কথা বলার পরেও তোমার টাকা দেইনি? এত বড় সাহস ওকে, এত বড় বুকের পাটা ওদের কমতে হয়েছে। আমিও দেখতেছি কার কত বড় বুকের পাটা হয়েছে। আমারে টাকা না দিয়ে ওই জায়গায় ব্যবসা করে। তুমি এখনই যাবা, যায় মাইকিং করে ঘোষণা দিবা, চেয়ারম্যানের টাকা না দিলি এই হাটে বেচা কিনা করা সব বন্ধ। আর এই হাটের গরু কিনে কেউ আমার এলাকায় একটাও কুরবানি দিতে পারবে না। তুমি আজকেই একটা মাইক ভাড়া করে পুরো ইউনিয়নে মাইকিং করে দাও, এলাকায় কুরবানি আমি বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখনই মাইকিংয়ের ব্যবস্থা করতেছি। শোনো চাচা, আমি কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার পিছনে যখন লোক লাগেছে আমি কিন্তু সবার দেখে ছেড়ে দেবো। যাও তুমি তোমার কাজ করো, তাই মাইকিংটা শুরু করে দাও। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা দ্বারা সিলিংপুর ইউনিয়নবাসীদের জানানো যাচ্ছে যে সাহেবের নির্দেশ অনুযায়ী সিলিংপুরে কোনো কুরবানি দেওয়া যাবে না, সম্পূর্ণ বন্ধের ঘোষণা দেওয়া হবে। যদি কুরবানি দেয় তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কুরবানি দেওয়া যাবে না। কুরবানি দেওয়া বন্ধ বন্ধ বন্ধ। আরে আমি এত টাকা দিয়ে গরু কিনলাম কুরবানি দেওয়ার জন্য, আর চেয়ারম্যান কুরবানি বন্ধ করে দিবে? তা তো আমি হতে দিতে পারি না। আমার এই মুহূর্তে যেতে হবে চেয়ারম্যানের কাছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতাম। হ্যাঁ কি কথা বলবেন বলেন। আমার হাতে সময় নেই, তাও আপনার কাছে আমাকে আসতে হলো। আপনি চেয়ারম্যান হয়ে এমন একটা কাজ করবেন আমি জীবনে ভাবতে পারি। আপনি এমন একটা কাজ কিভাবে করতে পারলেন? কেন, কি সমস্যা আপনার? কি সমস্যা আপনি বুঝতে পারছেন না? আমি এত টাকা দিয়ে গরু কিনেছি, 10 গ্রামের লোক আমার কুরবানি দিয়ে দেখবে, আর আপনি কুরবানি বন্ধ করে দিচ্ছেন। তার মানে শোনেন, আঙ্গুল নামায়ে কথা বলেন। আপনি অ্যাডভোকেট আছেন, আপনার অফিস আদালতে আছেন, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। এখানে কারোর মাতবরি চলে না। আমার ইউনিয়নে আমার কথা মতো যদি না চলে তাহলে কি করতে হয় সেটা আমি ভালোই জানি। কুরবানি আমার এলাকায় কি জন্য বন্ধ করেছি, আরো কিছু কারণ আছে। আমার এলাকায় ব্যবসা করবে আর আমাকে ট্যাক্স দেবে না, সেটা তো হবে না। আপনি ইউনিয়নের চেয়ারম্যান ঠিক আছে, কিন্তু আইন তো সবার জন্য সমান। আমি কুরবানি অবশ্যই দেবো, আপনি পারলে ঠেকান। শোনেন, আমার ইউনিয়নে আমার রাজত্ব চলে। এখানে অ্যাডভোকেট তো দূরের কথা, এখানে কোনো জজ ব্যারিস্টারের আইন চলে না। এখানে ওকালতি করতে আসেন না, আপনি আপনার অফিস আদালতে গিয়ে ওকালতি করে। বুঝতে পেরেছেন? চেয়ারম্যানকে ট্যাক্স না দিলে একটা গরু আমি এলাকায় কুরবানি হতে দেব না। আপনি যাই বলেন, আমি এত টাকাতে গরু কিনেছি, কুরবানি তো আমি দেবই। আমার কুরবানির লোকে তাকিয়ে তাকিয়ে দেখবে যে আমি কুরবানি দিই। কুরবানি অবশ্যই দেবো, আপনি পারলে ঠেকান। আপনি যাই বলেন, আমি থাকতে আপনি কোনো কুরবানি দিতে পারবেন না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব, কি ব্যাপার, আপনারা দুজন এভাবে তর্ক করছেন কেন? আরে ইমাম সাহেব, আমি সবচেয়ে বড় বড় গরুগুলো হাটের থেকে কিনেছি। 10 গ্রামের লোক দেখবে আমি অ্যাডভোকেট, কতগুলো গরু কুরবানি দিচ্ছি, আর সে মাইকিং করে কুরবানি বন্ধ করে দিচ্ছে। এটা কি মানা সম্ভব? এটা তো আমি মানবো না, কোনোভাবেই মানা সম্ভব না। আমি তো কুরবানি দেবই। শোনেন ইমাম সাহেব, ট্যাক্স দেওয়া ছাড়া আমার এলাকায় ব্যবসা বাণিজ্য করা নিষেধ, তাই আমি কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার এলাকায় আমি কাউকে কুরবানি দিতে দেব না। দেখি আমাকে কে ঠেকায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন কুরবানি কেন দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ জানি, আমি জানি না মানে? আমি চেয়ারম্যান, আমি আপনার চেয়ে ভালোই জানি। ওই বছরে একদিন লোকের ফ্রি একটু গোশত দেবেন, সারা বছর ফ্রিজে ধুয়ে বসে বসে খাবেন, তাছাড়া আর কি। আর গরু জবাই করে সারা এলাকা আপনারা নষ্ট করে ফেলান। আর কুরবানি বা কয়জনেরই হয়? সুদ ঘুষির টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর অ্যাডভোকেট সাহেব, আপনি কি জানেন কুরবানি কেন দেওয়া হয়? হ্যাঁ, সমাজে নিজেকে বড় করার জন্য কুরবানি দেওয়া হয়। না না অ্যাডভোকেট সাহেব আর চেয়ারম্যান সাহেব, আপনারা দুজনই সম্পূর্ণ ভুল কথাই বলছেন। আসলে কুরবানি সম্পর্কে আপনাদের সামান্যতম ধারণাও নাই। আসলে কুরবানি কেন দেওয়া হয় জানেন? আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য তার সবথেকে প্রিয় বস্তু তার সন্তানকে কুরবানি করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম পিছুপা না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার সবথেকে প্রিয় বস্তু তার সন্তানকে কুরবানি দিতে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি হতে দেননি। তার বদলে সেখানে একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছিল। আর এরই পরিপ্রেক্ষিতে সেই ঘটনাকে আমরা সাক্ষী রাখতে, সেই ঘটনাকে স্মরণ করার জন্য এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমরা প্রতি বছর কুরবানি দিয়ে থাকি, যাতে আল্লাহ সন্তুষ্ট হয়। এতে মানুষকে দেখানোর তো কিছু নাই। কুরবানিতে শুধুমাত্র আমাদের তাকওয়া পৌঁছায় আল্লাহ তাআলার কাছে, এর রক্তগোস্ত মাংস কিছু পৌঁছায় না। তাই আপনি ছোট গরু কুরবানি দিবেন নাকি বড় গরু কুরবানি দিবেন, এটা কোনো বিষয়
বিষয়ই না, অথচ আপনি বাজার থেকে সব থেকে বড় গরুগুলো কিনে লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন, আর এটা কখনো আমাদের ইসলামে জায়েজ করে নাই। তাই এসব করে আপনার সওয়াবের থেকে গোনার পরিমাণই বেশি হবে, কারণ কুরবানির এই ত্যাগ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। আর তাছাড়া কুরবানির বিধান কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র খাওয়ার জন্য দেন নাই, কারণ এই কুরবানির গোশতকে আল্লাহ তাআলা আগে থেকেই 3 ভাগে ভাগ করার নির্দেশ দিয়েছেন। 1 ভাগ সমাজের অসহায় ব্যক্তিদের জন্য, 1 ভাগ আমাদের আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ নিজেদের জন্য রাখতে বলেছেন। তাই আপনারা যেই কাজগুলো করতেছেন এটা একদমই ঠিক না। আল্লাহকে ভয় করেন চেয়ারম্যান সাহেব, আল্লাহকে ভয় করেন আপনিও অ্যাডভোকেট সাহেব, কারণ আপনারা যে ধরনের কাজ করতেছেন আপনাদের উপর আল্লাহ তাআলা নারাজ হলে আপনাদের উপর গজব নাজিল হতে পারে। তাই সময় থাকতে সাবধান হন আপনারা। হ্যাঁ, আরে এসব কি শুনছি, আসলে কি বিষয়টি তাই? আমরা যেহেতু কুরবানি দেই শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এখানে লোক দেখানোরও কিছু নেই, আর চেয়ারম্যান সাহেব এখানে ক্ষমতা দেখানোরও কিছু নেই। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর রাস্তায় যারা যারা বাধা দিয়েছেন আল্লাহ তাআলা সব জালিম নমরুদ ফিরাউন সবাইকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। আজকে হয়তো চেয়ারম্যান সাহেব আপনার ক্ষমতা আছে, কিন্তু কালকে যদি এই চেয়ারম্যানের পদ আপনার না থাকে তাহলে আপনার আর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু সবসময় সর্বাবস্থায় একমাত্র ক্ষমতাধর মালিক আল্লাহ তাআলা, তিনি সবকিছুরই হিসাব রাখেন। তাই আপনারা এই বিষয়টা মাথায় রেখে কুরবানির কার্যক্রম সুস্থভাবে হওয়ার জন্য সাহায্য করুন। আর আপনি তো কুরবানি দিচ্ছেনই অ্যাডভোকেট সাহেব, কিন্তু এই কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেন, কারণ কুরবানি দিলে আল্লাহ রাজি খুশি হবে, মানুষেরও উপকার হবে, এমনকি আপনার নিজেরও উপকার হবে। তাই চেয়ারম্যান সাহেব আর অ্যাডভোকেট সাহেব আপনাদের হাতে তো ক্ষমতা ভালোই আছে, তাই আপনারা সবাইকে সাহায্য করুন সুস্থভাবে কুরবানি দেওয়ার জন্য। তা না করে আপনারা যদি কুরবানিতে বাধা দেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের উপর গজব নাজিল করে আপনাদের ধ্বংস করে দিবেন। হায় আল্লাহ, তাহলে তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এতদিন তো এই বিষয় সম্পর্কে আমি অবগত ছিলাম না। আমি তো লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছিলাম, তাহলে তো আল্লাহ তাআলা এগুলো কবুল হবে না। হাই আফসোস, ইয়া আল্লাহ, কি করলাম আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি। আসলে ইমাম সাহেব, এই বিষয়ে আমি অবগত ছিলাম না, আর এই বিষয় নিয়ে এমন ভাবে বুঝিয়ে কেউ কখনো আমাদেরকে বলেও নি, আর এই বিষয় নিয়ে কখনো এমন আলোচনাও হয়নি। তো আপনি আমাদেরকে এই বিষয়টা জানিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যে কুরবানি হতে দেব না বলে মাইকিং করতে বলেছিলাম সেটাকে আমি তুলে নিচ্ছি। আর অ্যাডভোকেট সাহেব, আমার কথা কিছু মনে করেন না, আপনি ভালোভাবে কুরবানি দেন, আর কুরবানিতে আমি সবাইকে সহযোগিতা করব, আর সবাই যারা কুরবানি দেবে সবাইকে আমি সাহায্য করব কুরবানি দিতে। আর কুরবানি হাটে বেচা কেনার 1 টাকাও এখন থেকে আমি নিব না। ব্যাপারী এবং ক্রেতার কারো কাছ থেকে আমি কোনো প্রকার ট্যাক্সের টাকা নিব না। আর নিরাপত্তা জনিত যত ধরনের ব্যবস্থা আছে আমি চেয়ারম্যানের পক্ষ থেকে নেওয়া হবে। আমি আপনার কারণে আমার ভুল বুঝতে পেরেছি, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইমাম সাহেব, আমি এখন থেকে আর লোক দেখানোর জন্য কুরবানি দেব না, আমি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই কুরবানি দেব, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হয়। আমি বুঝতে পেরেছি লোক দেখানোর জন্য কুরবানি দিলে আমি তো ধ্বংস হয়ে যাব। আপনি যে আমাকে এইভাবে বুঝিয়ে বলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি অ্যাডভোকেট সাহেব, আপনারা দুজন মনোমালিন্য ভুলে এক হয়ে জনগণের উপকার করুন। আসেন অ্যাডভোকেট সাহেব, আমরা সব ভুলে কোলাকুলি করি। আচ্ছা তাহলে আপনারা থাকেন, আমি গেলাম। আচ্ছা ইমাম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। ভালো থাকবেন ইমাম সাহেব। কোরবানি, কোরবানি অর্থ নৈকট্য বা সান্নিধ্য। আর কোরবানি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সর্বোত্তম মাধ্যম। কিন্তু আজকাল এই কুরবানির পশুকে কেন্দ্র করে অধিক দাম দিয়ে লোক দেখিয়ে কুরবানি দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে অনেকে। কিন্তু কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। লোক দেখানো কুরবানি করলে সেই কুরবানি তো আল্লাহর দরবারে কবুল হবেই না, বরঞ্চ আপনারা গুনায় লিপ্ত হয়ে যাবেন। তাই আসুন আমরা নেক নিয়ত নিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিই, আর লৌকিকতা থেকে নিজেদেরকে বিরত রাখি।